গুড মর্নিং। আজকে 5 জুন, বুধবার। আজকেও আমাদের কোনো ক্লাস নেই। মোস্ট প্রবলি আমাদের ক্লাস সিলেবাস অলমোস্ট শেষ হয়ে গেছে, সেই জন্য আর ক্লাসের অতটা চাপ নেই। আজকে কেউ ক্লাস করতেও যায়নি, তো ভালোই হয়েছে। তো জাস্ট ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, বড্ড খিদে পেয়েছে, তো স্নান টান করে নিয়ে এখন খাবো। আমি স্নান করে চলে এলাম, প্রথমে দোকানে খিদে পেয়েছে, এবার খেতে যাবো। তো আমি খেয়ে আসার পর এখানে আমার কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে মিলে দিয়েছি। আর এখানে আমার দুই বন্ধুর সাথে একটু গল্প করছিলাম, আর এমনি টুকটাক হাসি মজা কিছু নিয়ে হচ্ছিল ওদের সাথে, যদিও ওরা আমার থেকে ছোট হয়, বোন হয় আমার। তো যাই হোক, তারপরে নিজে কিছু কাজ করে আমি এসেছি আমার দুপুরের খাবার রেডি করতে। তো আজকে বানাচ্ছিলাম নুডলস। অনেকদিন নুডলস খাইনি, তাই জন্য নুডলস বানিয়েছি, মশলা নুডলস। তো এবার অনেকে হয়তো ভাববে যে আমি কেন দুপুরবেলায় এরকম খাবার খাই, মানে লাইক ব্রেড বা ফল বা এই যে নুডলস, এইসব কেন খাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি হস্টেলে থাকি, তো জানোই হস্টেলের খাবার কীরকম হয়। তো যেহেতু একটাই মানে এক তরকারি ভাতই দেওয়া হয়, তো সেই জন্য না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো সেই জন্য আমি সকালবেলা গরম গরম খেয়ে নিই। আর এমনিতেও যখন ক্লাস থাকে তখন তো সকালবেলা খেয়েই যায় ভাত, তো টিফিন নিয়ে যায় ওখানে খাওয়ার জন্য। তো সেটাই আর কি একরকমই রেখেছি, সকালবেলা উঠে আমি স্নান টান করে ভাত খেয়ে নিই গরম গরম, অ্যান্ড দুপুরবেলায় টুকটাক কিছু খাই, লাইক এই ব্রেড বা ফল, শুধু এরকম টুকটাক। কোনো দিন নুডলস, কোনো দিন যদি কোনো দিন একটু মুড়ঝুড়ি খেতে ইচ্ছে করলে সেটাও খেয়ে নিই, মানে এরকম টুকটাক আর কি খাবার খাই। তো যাই হোক, আজকে নুডলস বানালাম, আর নুডলসটা আজকে প্রচণ্ড টেস্টি হয়েছিল। তো অনেকে হয়তো ভাববে যে ব্রেকফাস্টের খাবার আমি দুপুরবেলা খাই, তো আমি এই জন্যই খাই, সকালবেলায় ভাত খেয়ে নিই আর দুপুরবেলায় এরকম টুকটাক খাবার খেয়ে নিই। তো আমার নুডলস অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার আমি এটা খেয়ে নেব। আর খুবই টেস্টি হয়েছিল নুডলস। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি একটু বেরোবো বাইরে রুটি আনতে। তার কারণ হচ্ছে হস্টেলে সকাল বিকাল দুবেলাই ভাত দেয়, তো আমি রাত্রেবেলা ভাত খাই না, তো সেই জন্য আমি রুটি আনতে যাচ্ছি বাজারে। তো এখানে আবার হস্টেলের কিছু মেয়েরা ব্যাডমিন্টন খেলছে বিকেলবেলায়, আর এখানে তো আমাদের সাইন করে যেতে হয়। তো আমি বেরিয়ে গেছি রাস্তাতে। তো বাজারে ওদের সাথে আবার দেখা হয়েছে আমার, আর ওরা আমার ফোন দেখার জন্য এরকম, মানে ফোনটা দেখেছে আমি এরকমভাবে ভিডিও করছি, তো ওরকম নাচছিল। তো যাই হোক, ওদেরও টুকটাক কিছু নেওয়ার ছিল আর আমারও। তারপর আমরা আবার ব্যাক করছি হস্টেলের দিকে।
তো যদিও ওদের আরও মাঝখানে কিছু নেওয়ার আছে, তো আমি ওদের সাথে থাকবো না, আমি চলে যাব, কারণ আমার একটা অনলাইন ক্লাস আছে, তাই আমি ওদের সাথে থাকলাম না। ওরা এখনও বাজারে আছে, আমি চলে এলাম। পুরো ফ্লোর ঘুমিয়ে গেছে, আর আমি নিশাচর প্রাণী এখনও জেগে আছি। এখন রাত্রিবেলা 1টা বাজছে, আর সবাই ঘুমোচ্ছে আমাদের ফ্লোরে, আমি এখনও জেগে আছি। আসলে আমার প্রতিদিনই এরকম রাত হয়। আমি অ্যাকচুয়ালি ভোরবেলা উঠতে পারি না, আমাকে রাত্রেবেলা জাগতে বলে আমি জেগে দেবো, বাট ভোরে আমি কিছুতেই উঠতে পারবো না। তো আমার সকালবেলা উঠতে একটু দেরি হয়, মানে ওই 8টা 7:30 এরকম বাজে। তো সেই জন্য রাত্রেবেলা যা কাজ আমি করে নিই, বাট দিনের বেলা মানে সকালবেলা সম্ভব না আমার পক্ষে কোনো কাজ করা। তো এই একটুখানি স্কিন কেয়ার করে নিলাম, যেটা প্রতিদিনের রুটিন আমার। তো যাই হোক, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম সবাইকে।